আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেখতেই পাচ্ছেন মাথার সমান উঁচু কিন্তু পানি। এর অবস্থা খুবই খারাপ, মাথার সমান চলে আসছে পানি। এই যে ট্র্যাক পর্যন্ত ডুবে গেছে। এটা হচ্ছে ধানমন্ডির অবস্থা, ঠিক আছে। যেমন এখন একটা বিরাট স্রোত আসবে, মানুষ কিন্তু সব হাবুডুবু হাবুডুবু দেখেন ভাই, ওই 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 একদম সমুদ্র সৈকত, কোনো পার্থক্য নেই। এই ওর ভিতরে উঠে গেলেই তো হয়তো আমার, আমি চলে যাই। এই অবস্থা, ঠিক আছে। এই যে এই হচ্ছে ভোগান্তি। আর আমি আমার বাসার দিকে যাচ্ছি, বাসার দিকে কিন্তু আরো বেশি বলছি সব। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু রিক্সাওয়ালারা খুবই ভোগান্তিতে আছে। এই অবস্থা, ঠিক আছে। এখন মনে করেন যে বাসার বাড়ির ভিতরে পর্যন্ত পানি। এই কোন পানির নাম আর কোনো নাম গন্ধ নাই। কি ভাই, আটকে গেল নাকি? এই যে এই অবস্থা। এই যে এদিকে সাঁতার কাটছে পোলাবান, ঠিক আছে। পোলাবান সাঁতার কাটছে এদিকে। এই পুরো একদম নদীর চেয়েও অবস্থা খারাপ। এই অবস্থা খুবই মারাত্মক, ভয়াবহ। পোলাবান সাঁতার কাটছে, ঠিক আছে। আর আমি যেদিকে যাচ্ছি, এদিকে একটা গাড়ি কিন্তু অলরেডি ডুবে গেছে। ইঞ্জিন যদি ডুবে যায় তাহলে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। এই অবস্থা। আমার অবস্থা দেখেন, একদম হাঁটুর উপরে, থোড়ার উপরে উঠে গেছে মাথার সমান। এদিকে নিচতলায় যারা ছিল সব কিন্তু ভরাডুবি অবস্থা। কি অবস্থা, হেভি মজা। আর আমি বাসায় ঢোকার জন্য এই পথে ঢুকেই ভুল হয়ে গিয়ে আমার। এদিকে আরো বেশি সাঁতার কাটা লাগবে না। এই অবস্থা ঢাকা শহরে, না তাও আবার ধানমন্ডির অবস্থা এটা, হ্যাঁ। সেই মজা। পানি বিলাস করতে এখন আর যাইতে হবে না। সাগরের ঢেউ অনুভূতি করতে হলে এখন আর বাসা থেকে বের হওয়া লাগছে না সমুদ্র সৈকতে যাওয়া। এখন ঠিক বাসার পাশেই কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। এই অবস্থা। এই ভ্যানে কিন্তু সবাই আসছে। নিচতলায় যারা ছিল, আল্লাহর রহমতে সবাই জানালা পর্যন্ত পানি উঠে গেছে, সব ডুবে গেছে। কোনো উপায় নেই, চরম ভোগান্তি। ঢাকা শহর ধানমন্ডির অবস্থা এটাই সর্বশেষ। দেখতেই পাচ্ছেন সব কিন্তু তলায় গেছে। এদিকে ফ্রিজ দিয়ে পানি বের হচ্ছে। একটা ফ্রিজ এখন উঠানো হলো, নিচতলায় ছিল, পানিতে ডুবে যাওয়ার কারণে সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই নিয়ে যাওয়ার জন্য যারা আসছে, ওঠানোর সাথে সাথে কিন্তু পানি, ভরপুর পানি বের হয়েছে। খুবই অবস্থা খারাপ, ফ্রিজ নষ্ট হয়ে যাবে, তো ফ্রিজ খুলে দেওয়া হয়েছে। ফ্রিজ থেকে কিন্তু সব কিছু বের হয়ে গেল। কি একটা অবস্থা, হ্যাঁ। আরে খাই রে, খুবই ভয়ানক, খুবই ভয়াবহ অবস্থা। এই দেখতে পাচ্ছেন অবস্থা। আর কি বলবো, এটাই বাংলাদেশের চরম ভোগান্তি।